আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের ফসলের জমি আজকে অনেকক্ষণ ধরে আমি কোদাল দিয়ে চাষ করার জন্য মাটিগুলো খুঁড়েছি। তো আরও অনেক পরিশ্রম করতে হবে, অনেক ঘাস আছে, তারপর পাতা আছে। আর এদিকে দেখেন আমার ছোট্ট ছেলে কি কাণ্ড করে বসছে। তো আমার হাজব্যান্ড পাইপ লাগাই দিছিল, এখানে কল ফিট করে দিছিল যাতে সেচ করার জন্য সুবিধা হয়, পানি দেওয়া যায়। আর সে পণ্ডিতি করে কোদাল দিয়ে সেটা কেটে ফেলেছে। আর কেটে দেওয়ার পর এখন সে মেরামত করতেছে। যদি আবার শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছিল, আমার অনেক রাগ ধরে গেছিল কেন সে এরকম করবে। আমি তাকে মানা করার পরও সে এখানে কোদাল দিয়ে কূপ দিয়েছে। আর দেখেন কি অবস্থা। তো আমি তাকে একটু বকাঝকা করে চলে গিয়েছি। তারপর আমাদের ছাদে একটু উঠলাম, অনেক দিন পর ছাদে উঠেছি। ছাদে ওঠা হয় না শরীর অসুস্থ থাকার কারণে। ছাদে অনেকগুলো গাছ আছে, মরিচের গাছ, তারপর টমেটোর চারা অনেকগুলো আছে। এগুলোর মধ্যে যত্ন করা হয় না অনেক দিন। দেখেন এখানে মরিচ গাছে মরিচ হয়েছে, কিন্তু যত্নের অভাবে কীরকম চুপসে যাচ্ছে। আর এখানে কালো মরিচের গাছ ছিল, কালো মরিচ হয়েছে কয়েকটা। আর এখানে একটা পেয়ারা চারা ছিল, তারপর টমেটোর চারা। সবগুলো কীরকম যেন হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিও নয় আর আমি নিয়মিত পানিও দিচ্ছি না। তো আগে সুন্দর ছিল। আর এই বেগুন গাছগুলো থেকে অনেক বেগুন খেয়েছি, আবারও বেগুনের ফুল ধরেছে মাশাআল্লাহ। তো এখানে অনেকগুলো গাছ আছে। আর এখানে একটা স্ট্রবেরি না কি ফল বলে এটাকে, ড্রাগন ফলের চারা লাগানো হয়েছিল অনেক আগে, আমি লাগিয়েছিলাম। কিন্তু আমি মনে করেছি যে এটা হয়তো বা হবে না, কিন্তু আজকে দেখি এর অনেকগুলো শাখা পোশাখা হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে দেখেন একটা টমেটোর চারা, আমি খুব ছোট্ট একটা চারা নিয়ে আসছিলাম, আমি রাস্তার পাশে পেয়েছিলাম। আর সেখান থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর টমেটো ধরেছে, ইনশাআল্লাহ আরও ধরবে। আর এখানে দুটো পেকেও গিয়েছে, এখন আজকে তুলে নেব। আর এখানে লাউয়ের চারা ছিল, মানে লাউ গাছ হয়েছিল, পাতা খেয়েছি, অনেকগুলো শাক খেয়েছি। আর লাউ হয়েছিল একটা, নষ্ট করে ফেলেছিল পোকা। আর এখানে সিম গাছ ছিল, যত্নের অভাবে অনেক সিম নষ্ট হয়ে গেছে। আর দেখেন গাছের কি অবস্থা, কথাই তো আছে যত্নের রতন, তো যত্ন করে না রতন হবে কিভাবে। আর ওই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক কষ্ট করে মাটি উঠাইছিলাম চারা রোপণ করার জন্য। আর এর পাশে আমাদের একটা আম গাছ আছে, আম গাছে মাশাআল্লাহ আম ধরেছে। দেখা যাক কয়টা টিকে, কারণ জ্বর বাতাসের দিন তো রয়ে গেছে, অনেক জ্বর হবে, তারপর অনেকগুলো আম ঝরে যাবে। তো ঝরে যাওয়ার পর যতটুকু টিকে থাকে তাতেই আলহামদুলিল্লাহ। গতবার অনেক আম খেয়েছিলাম। আর দেখেন আমাদের পাশের বাসার কি সুন্দর ফুল, তাদের ছাদ বাগানে, মানে টয়লেটের উপরে ছাদ আছে অল্প, তো সেখানে তারা এই ফুলের চারাগুলো লাগিয়েছিল। আর দেখেন ফুলের কালার কত সুন্দর, অনেক ভালো লাগে। এই পিঙ্ক কালার করা, পিঙ্ক কালারের ফুলগুলা। ও তো দেখেন আমাদের সেই যে ছোট্ট একটা চারা ছিল সিম গাছের, সিম গাছটা কিন্তু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলো সিম খেয়েছি আসলে ছোট্ট গাছ থেকে।